সাম্প্রতিক সময়ে বিভিন্ন নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিছু ব্লান্ডার করেছে। দেখুন, মানে প্রথমেই বলে রাখা ভালো যে মানুষ মাত্রই ভুল হতে পারে। মানে আপনি যখন একের পর এক জনসভায় বক্তৃতা দিবেন, তখন কথার ফ্লোতে বা বিভিন্ন কারণে আপনার মুখ থেকে কিছু ভুল শব্দ বা ভুল ইনফরমেশন বের হতেই পারে। এটা দোষের কিছু না। তবে যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার দুনিয়া এবং কর্তৃপক্ষ সবসময় ওত পেতে থাকে যে কিভাবে আপনার ভুল আরো বড় করে হাইলাইট করবে সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে ফেসবুকে। সো বক্তব্য দেওয়ার সময় অবশ্যই সচেতনতা বৃদ্ধি করা ছাড়া উপায় নেই। মূলত ফরিদপুরে এক জনসভায় তিনি বলেছেন যে আপনাদের এখানে সয়াবিন চাষ বেশি হয় এবং জনগণের কাছে তিনি জানতে চান যে হয়তো তখন জনগণের কাছ থেকে সেরকম সাড়া না পেয়ে পাশ থেকে স্টেজের পিছনে যারা ছিল বিএনপি নেতাকর্মী তারা বলে যে না, এখানে ভুট্টা বা গম চাষ বেশি। তো তিনি সাথে সাথে কিন্তু এটা কারেকশন করেছে, বাট এটা ভুল। এটা সোশ্যাল মিডিয়ায় বেশ হাস্যরসের এবং মিমসের সৃষ্টি করেছে। এছাড়াও তিনি যশোরে বলেছেন যে আপনাদের এখানে বন্ধুয়া চিনি কল বিএনপি ক্ষমতায় এসে চালু করবে, কিন্তু যশোরে কখনোই নাকি চিনি কল ছিল না, এরকমটাই আমরা পরে জানতে পারি। এটা নিয়েও হাস্যরসের সৃষ্টি হয়েছে। আবার তিনি কুমিল্লায় ইপিজেড তৈরি করার কথা বলেছেন, বাট বাস্তবে কুমিল্লায় নাকি 20-25 বছর আগে থেকেই ইপিজেড হয়েছে। তো এটা নিয়েও হাস্যরসের ওরা ঝুঁকিয়েছে সোশ্যাল মিডিয়াতে তার প্রতিপক্ষরা। এছাড়াও আরেক যে আপনার যে বিভিন্ন ফ্যামিলি কার্ড, বিভিন্ন কার্ডের কথা বলছে, এখানে তাদের প্রতিপক্ষ তারা বলছে যেগুলা বিগত সরকারের আমলে পিসিবি কার্ড বা বিভিন্ন আপনার যেসব কার্ড ছিল জনগণের জন্য তখনও ছিল, বাট এটা হচ্ছে জাস্ট একটা নাম চেঞ্জ হলো বা হাত বদল হলো, এরকম টাইপ। এছাড়াও তিনি আপনার পদ্মা ব্যারেজের কথা বলেছেন, বা সরি তিস্তা ব্যারেজের কথা বলেছেন। এটা কিন্তু আপনার অনেক আপনার ব্যয়বহুল একটা প্রকল্প, বিলিয়ন বিলিয়ন ডলার এখানে দরকার। এটা কতটা আপনার বাস্তবায়নযোগ্য এ নিয়ে কিন্তু প্রশ্ন রয়ে যায়। এছাড়াও অন্য একটি জনসভায় তিনি বলেন আমাদের বিবি আয়েশা তার কথা উল্লেখ করে তিনি বলেন যে তিনি পদযুদ্ধে ছিলেন, বাট দেখা যায় যে বিবি আয়েশা কখনোই পদযুদ্ধে উপস্থিত ছিলেন না। মূলত নারীর ক্ষমতায়ন বা নারীকে যে ঘরে আটকে রাখা যাবে না, এটার এই কথা বলার জন্যই মূলত তিনি বিবি আয়েশার এই উদাহরণটি দিয়েছিলেন। বাট এটা যেহেতু বিবি আয়েশা আপনার পদযুদ্ধে ছিলেন না, সেহেতু তার প্রতিপক্ষরা বা নেটিজেনরা যারা মিমস তৈরি করে এরা হাস্যরস হিসেবেই এটাকে প্রচার করেছে। তো সবকিছু মিলিয়ে তারা যারা স্ক্রিপ্ট রাইটার তাদের এখানে ব্যর্থতা রয়েছে। তারা তাকে ভুল ইনফরমেশন দিচ্ছে এবং তাকে মিসলিডিং করছে, এটাই।